পানির ভাপে এই মিষ্টি দইটা খেতে যেমন ভালো হয়, বানানো তো একদম সিম্পল। 10 থেকে 15 মিনিটের মধ্যেই কিন্তু জমে যায় এই মিষ্টি দইটা। তো পানির ভাপে এই মিষ্টি দইটা বানানোর জন্য আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম ওই 4 থেকে 5 টেবিল চামচ চিনি। মিষ্টিটা আপনাদের পছন্দ মতো দেবেন। যদি বেশি মিষ্টি খেতে চান তাহলে চিনির পরিমাণ বাড়িয়ে দিতে পারেন। আমি এখানে প্রায় হাফ কাপ মতো চিনি দিয়েছিলাম। আর চিনিটাকে গ্যাসের আঁচটা মিডিয়াম টু লো ফ্লেম করে দিয়ে একটু সময় নিয়ে কিন্তু খুব সুন্দর মতো করে ক্যারামেল বানিয়ে নিতে হবে। চিনির ক্যারামেলটা যেন পুড়ে না যায়। যদি পুড়ে যায় তাহলে দইটা তেতো হয়ে যাবে। তো একটু খুব খেয়াল রেখে সময় নিয়ে কিন্তু ক্যারামেলটা গ্যাসের আঁচটা লো ফ্লেম করে দিয়ে আস্তে আস্তে করে ক্যারামেলটা রেডি করে নিতে হবে। যখনই দেখবেন কালারটা চেঞ্জ হয়ে এসেছে, এ পর্যায়ে কিন্তু 3 থেকে 4 টেবিল চামচ পানি দিয়ে নিতে হবে। অল্প একটু পানি দিলে কিন্তু ক্যারামেলটা পুড়ে যাবে না আর তেতো ভাবটাও থাকবে না। তো খুব সুন্দর মতো ক্যারামেলটা রেডি করে নেওয়ার পর এখানে দিয়ে দেব আমি ফুল ক্রিম দুধটা। 1 লিটার দুধ দিয়েছি। আমুলের যে ফুল ক্রিম দুধটা হয় সেই দুধটাই দিয়েছি। আপনারা এমনি নর্মাল গরুর দুধটাও দিতে পারেন। তবে এই ফুল ক্রিম দুধটা দিলে কিন্তু বেশি জাল দেওয়া লাগে না আর দইটাও খুব সুন্দর মতো বসে যায়। তো আমি ওইদিকে দুধটা বসিয়ে দিয়েছি জাল বসানোর জন্য। এইদিকে আমি টক দইটা নিয়ে নিলাম। খুব বেশি টক দই থাকে না। আপনারা চাইলে মিষ্টি দই দিতে পারেন। তবে আমার হাতের কাছে যেহেতু ছিল না, টক দইটা ছিল, তো আমি সেটাই দিয়ে দিয়েছি। এবার দুধটা যখন অল্প একটু ফুটে আসবে আমি এটার মধ্যে দিয়ে দেবো 3 থেকে 4 টেবিল চামচ গুঁড়ো দুধ। আর দিয়েছিলাম একটা এলাচ। এলাচটা দিলে যেমন ফ্লেভারটা খুব সুন্দর আসে আর খেতেও ভালো লাগে। তো গুঁড়ো দুধটা দেওয়ার পর খুব সুন্দর মতো করে মিশিয়ে নিতে হবে। গুঁড়ো দুধটা দিলে ঘনত্বটা তাড়াতাড়ি চলে আসে। আমি ক্যারামেলে যতটা চিনি ব্যবহার করেছি ততটাই মিষ্টি রাখবো। এর থেকে বেশি মিষ্টি দেবো না, সেই কারণে এক্সট্রা করে আর চিনি দিলাম না। আপনারা যদি এর থেকে বেশি মিষ্টি খেতে চান তাহলে কিন্তু 2 থেকে 3 টেবিল চামচ চিনিটা বাড়িয়ে দিতে পারেন। এবার খুব ভালো মতো করে দুধটাকে কিন্তু ফুটিয়ে নিতে হবে, মানে আরেকটু ঘন করে নেব। আর দুধের কালারটা দেখলে বুঝতে পারছেন কালারটাও অনেকটা কিন্তু চেঞ্জ হয়ে এসেছে। আর যেহেতু চিনিটা ক্যারামেল করে দিয়েছিলাম সেই কারণে কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে। এই তো দুধটা কিন্তু আমি ফুটিয়ে কমিয়ে নিয়েছি। আর দুধটাকে কিন্তু এইভাবে চামচ দিয়ে নেড়ে নেড়ে ঠান্ডা করে নিতে হবে। ফ্যানের নিচে রেখে কিংবা রেখে দিয়ে শর্ট ফেলে দিলে হবে না, এরকম নেড়ে চেড়ে কিন্তু ঠান্ডা করে নেবেন। আমি ঠান্ডা করে নিয়েছি। যতক্ষণ না একটা আঙ্গুল দেওয়ার মতো মানে সহ্য এরকম থাকে ততক্ষণ কিন্তু আপনাদেরকে ঠান্ডা করে নিতে হবে। একদম যে খুব বেশি পানির মতো ঠান্ডা করে নিতে হবে সেটা না। এলাচিটা ফেলে দিয়েছি। এবার অল্প একটু ঠান্ডা হয়ে এলে যে পাত্রে দইটা বসাবো সেই পাত্রে পুরো দুধটাই ঢেলে নিয়েছি। এবার যেহেতু এটা আমি পানির ভাপে দইটা বসাবো সেই কারণে আমি আগে থেকে একটা কড়াইয়ে কিছুটা পরিমাণে পানি গরম করে নিয়েছিলাম। পানির মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দেব। এবার টিফিন বাটিটাকে বসিয়ে দিয়ে গ্যাসের আঁচটা লো করে দিয়ে 10 থেকে 15 মিনিট লো ফ্লেমে রাখবো। একদম লো ফ্লেমে রাখতে হবে গ্যাসের আঁচটা। দিয়ে আমি 10 মিনিট রেখেছিলাম। 10 মিনিটের মধ্যেই দেখুন দইটা কিন্তু আমার জমে গিয়েছে। এই দইটা আপনারা ফ্রিজে রাখলে কিন্তু একদম পুরোপুরি জমে যাবে। আমি যেহেতু গরম অবস্থায় তুলে নিয়েছিলাম